ফাইজলামি শুরু কর সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছে একেবারে নির্মমভাবে, অহেতুকভাবে। এই যে অসহায় মানুষগুলোকে, ছাত্র পড়তে গিয়েছে, বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে, পিটায় মেরে ফেলে দিল তাকে। এত বড় সাহস! আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না। কি একটা অবস্থা চলছে! এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবে না ইনশাআল্লাহ। সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা। এখন মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে। নবীজি বলেছিলেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে, আমি এদেরকে দেখি নাই। নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না। এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে, এরা মানুষকে নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। আর এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন, এখন পাচ্ছেন না? তার মানে কিয়ামত কাছে না দূরে? আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি। হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন? ওই যে ঘরের মধ্যে ঢুকায় যে ছেলেগুলোকে মেরে রাত্রেবেলা মেরে ফেলায়, সেটা গ্রুপের। বিভিন্ন হলে দেখেন না, হকি স্টিক নিয়ে 8জন 10জন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটায় মেরে ফেলায়, এগুলা সেই ছেলে। এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার, এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে, আর মেয়েদেরকেও হলে ডেকে পিটানো শুরু করেছে। তোমরা কি মনে করো যে 5জন 6জন 10জন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ? তুমি সুপুরুষ, তুমি অনেক বড় বীর। সাহসটাকে তুমি একজন মারামারি করে দেখাও না দেখি। তোমার এত বড় সাহস, তাহলে একজন মারামারি করে দেখাও না। আসো রিংয়ের মধ্যে আসো, তারপর দেখি তোমার কত শক্তি, আমাদের কত শক্তি। একজন 1-on-1 ব্যাটেলে আসো দেখি, খালি হাতে 1-on-1 ব্যাটেলে আসো। 8জন 10জন মিলে একটা বুয়েটের ছেলে, একটা মেডিকেলের ছেলে, একটা অমুকের ছেলে, তমুকের ছেলে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা, সারা রাত পিটায় মেরে ফেলবা, এটাকে তোমরা সাফল্য মনে করো, বীরত্ব মনে করো? এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায়, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? খিদির আলাইহিস সালাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে। ওই যে খিদির আলাইহিস সালাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন? তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হলে অনেক বড় কাফের হবে। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, এই জন্য আগে মেরে দিয়েছে। এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন? কোন রকম লজ্জাবোধও নাই, চক্ষু লজ্জা নাই। এরপর যখন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বীরের মতো হাসতে হাসতে চলে যায়। ও জানে যে আমার কোনো সমস্যা হবে না, ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে চলে আসবে। তোমরা এগুলোকে বীরত্ব মনে করো, সুপুরুষ হয়ে গেছো তোমরা। এতই যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, তো একজন মারামারি করো না কেন? 1-on-1 ব্যাটেলে আসো, তারপর দেখো কে জিতে কে হারে। 10জন মিলে একজনকে পিটাবা, মনে করছো খুব বড় বীর হয়ে গেছো। এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে, সুবহানাল্লাহ। তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এই বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামিক কে দিল? এটা ইসলাম? একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত দিস? এত বড় সাহস! আর এদেরকে আমরা তোলা করে মানুষ করি। আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করেন? ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে। আল্লাহর কসম করে বলছি, যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো, দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ। ফাইজলামি শুরু কর সারা দেশব্যাপী। যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম, তারাই এখন হেদায়েতের দিকে আসছেন। আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন পড়া ছেড়ে দিচ্ছি। এটা কি ধরনের কথা? আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায়? আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে? কিভাবে যাবে? আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী, আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে? আমার ছেলে কেন নামাজ পড়বে না? নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে? নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে?
আমার মেয়ে কেমন করে ভাত খাবে? অতএব পরিবারটাকে শক্ত করেন, হালাল খান, সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা কারোর জন্য বদদোয়া করব না, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এইসব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না। যারা ইসলাম, কোরআন, সুন্নাহ, সমকালীন বিশ্ব ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। একজন কবর পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন মাজার পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন বেদাতি আপনাকে কি হেদায়েত দিবে? হেদায়েত তো নিতে যান খালি ওদের কাছে। আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করেন না। যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন। আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম, তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায়। কি আশ্চর্য! যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে, এটা আসবেই। প্রতিরোধ কিভাবে? প্রতিরোধ করার কোনো সুযোগই নাই, আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এটাই সলিউশন, এটাই সলিউশন। এই যে আমরা শহরের কথাই বলছিলাম, আমাদের সমাজের অন্যতম বড় একটা কিয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন, শেষের দিকে, তার মধ্যে কিয়ামতের বড় দুইটা আলামত বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই। নবীজি বলছেন গরিব, ফকির, মিসকিন, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, এরা বিল্ডিং নির্মাণ করবে না, প্রতিযোগিতা করবে একে অপরের সাথে। এখনকার আরব বিশ্বটার জাজল্যমান দৃষ্টান্ত, এখনকার আরব বিশ্বটার জাজল্যমান দৃষ্টান্ত। অনেক সলফে সালেহিন বলেছেন যে এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে। এটা আমাদের ঢাকার মধ্যে চলে আসছে। আজকালকে যার এক জায়গা টাকা পয়সা ছিল না, আজকে 10 তলা 20 তলা ফ্ল্যাটের মালিক। কিভাবে সম্ভব? সুদের মধ্য দিয়ে সম্ভব, দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব, কালো টাকার মধ্য দিয়ে সম্ভব, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব। আর মাশাআল্লাহ, যার একটা 5-10 তলা বাড়ি আছে আমাদের শহরে, অন্য মানুষকে মানুষই মনে করে না, ভাড়াটিয়াকে মনে করে যে তেলাপোকা, ককরোচ, ছিছি করে তাড়াচ্ছে। কত যে শর্ত! কোনো কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেইজ্জত হতে হয়েছে, মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম আর কি। সুবহানাল্লাহ। কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না, কালচার আসে না। সম্পদ আসে ঠিকই, কিন্তু কালচার, সভ্যতা আসে না। তারা অসভ্যই থেকে যায়। কাকে সম্মান দিতে হবে, কাকে দিতে হবে না সেটাও জানে না। কথা বুঝতে পারছেন? এটা আমাদের সমাজ এখন চলছে, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা। আর আমরা বলবো কেন, এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিংয়েরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই। এই 5-6 মাত্রা ভূমিকম্প হলেই সব ধরধর করে পড়ে যাবে। আরও এই যে অহংকার, আমি একটা ফ্ল্যাটের মালিক। ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি করেন, বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন 10 তলা, ওইটা আমার। ভাবখানা এমন যে এটাই তার পরিচয়ের মানদণ্ড। সে কি করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কোন প্রফেশন, এগুলো বড় কথা নয়। ওই যে ফ্ল্যাটটা দেখছেন 6 তলা, ওইটা আমার। অনেকে এসে পরিচয় দেয়, আমি অমুক পার্টির অমুক, আমি অমুক পার্টির তমুক, আমি অমুকের সাধারণ সম্পাদক, আমি অমুকের সভাপতি। এগুলো পরিচয়, এগুলোই মানুষের পরিচয়। আমি অমুক দল করি, তমুক দল করি। পরিচয় কি তোমার? তুমি কি এই পরিচয় দিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা? তোমার পরিচয়টা কি? পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো, তোমার ইলমি যোগ্যতা কি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তুমি ইসলামপন্থী কিনা, তোমার সুন্নত আছে কিনা, তুমি দিনের জন্য কি করো, এগুলো তোমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের এগুলো প্রতিযোগিতা চলছে। দেখেন, বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয়, কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের। আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে রন্ধে রন্ধে এগুলো চলছে। আমাদের খেয়ানত, অবিশ্বাস, সুদ চলছে, জেনা চলছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা। জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয়,
জেনার মধ্যে চোখের জেনা আছে, কথার জেনা আছে, চলাফেরার জেনা আছে। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান, শপিং মলে যান, কিয়ামত দেখতে পারবেন। কিয়ামত কাকে বলে? কিয়ামত কাকে বলে? কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরের কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষ দিবেন? অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক ঢাকা শহরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অবৈধ সম্পর্ক, টিনেজ 8-10 বছর, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এদের মধ্যে ইলিগাল সম্পর্ক চলছে। ইউনিভার্সিটিতে পড়ে, স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর গজায় গেছে, যা ইচ্ছা তাই করতে পারে। মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন, ব্যাস নষ্ট হয়ে গেছে। ছেলেকে দিয়েছেন একটা বাইক, ও দেখ মাদকের আসরে বসে আছে। কি একটা অবস্থা! এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে? এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে? নাকি আমাদের একটা ঈমান দীপ্ত যুব সমাজ দরকার? কোনটা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ঈমান দান করুন। আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে গা। আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল, যে পাপগুলোর কারণে আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছিলেন, এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন। যাচাই কে করবে? আপনি যাচাই করবেন, আমি যাচাই করব না। 1 নম্বর শিরকের পাপ আছে না নাই? কুফরির পাপ 2 আছে না নাই? আমানত উঠে যাওয়া আছে না নাই? আমানত উঠে যায় নাই? কোন জায়গায় আমানত আছে? কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছি, উপর থেকে হাতি আসলে ও খাইতে 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 মাছি বানায় দেয়, তাই না? এগুলো একটা বাজেট আসছে 1 কোটি টাকার, দেখবেন আস্তে 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 10 লাখ টাকায় নেমে আসছে, শেষ না? এ খাবে 10, ও খাবে 5, এ খাবে 5 করতে 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 জনগণ খাবে 10। তা আমানত উঠে যায় নাই সমাজ থেকে? 3 নম্বর আমানত উঠে যাবে। 4 বিশ্বাস উঠে যাবে। বিশ্বাস উঠে গেছে না? বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না, এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে। মনে রাখবেন, একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের, এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে না। আসবে? আসবে না। আপনি পরিবারেই শান্তি পাবেন না, সমাজ তো দূরের কথা। এবার আসেন 5 নম্বর হচ্ছে মাপে কম দেওয়া। মাপে কি ভাই? এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই? ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান। আপনি যদি মাপে কম দেন, এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। পৃথিবীতে সর্বপ্রথম কওমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া, যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে।